এই ছোট ভাই ব্রাদার কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়। তাই তো চলে আসলাম আরো একটি অঙ্ক নিয়ে তোমাদের মাঝে। সপ্তম শ্রেণীর যদি 189 পৃষ্ঠা তোমরা বের করো তাহলে ওইখানে দেখবে যে একক কাজ আছে, ভগ্নাংশ বীজগণিতিক রাশির লসাগু গসাগু। ওকে, নবম অধ্যায়ের। সো ওইখানে একক কাজ আছে দুইটা। সো প্রথমটা আছে এরকম, ওখানে বলছে যে যে সকল বীজগণিতিক রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, আমরা কি সেই সকল রাশিকে গসাগু এক্স দ্বারা ভাগ করতে পারি। অর্থাৎ যেই সকল বীজগণিতিক রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, অর্থাৎ যেই সকল বীজগণিতিক রাশি দ্বারা একটা গসাগু গঠিত হবে, সেই সকল রাশির গসাগুকে কি আমরা ওই সংখ্যাটা দিয়েই ভাগ করতে পারবো কিনা সেটা আমাদের বলছে। ঠিক আছে, তো আমরা অবশ্যই ভাগ করতে পারবো। কেন পারবো চলো উদাহরণ দিলেই বুঝতে পারবা। চলো একটু তোমাদেরকে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই। তবে তার আগে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আশা করি তোমাদের অনেক উপকার হবে। দেখো, তাহলে কি অবশ্যই হ্যাঁ করা যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি কি লিখবো এখানে, উত্তর দেবো যে হ্যাঁ, যে সকল বীজগণিতিক রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, আমরা সেই সকল রাশিকে গসাগু এক্স দ্বারা ভাগ করতে পারি। কিভাবে পারি একটা উদাহরণ দেখো এখানে। ধরো আমরা এখানে মনে করি যে দুইটা বীজগণিতিক রাশি নিয়ে নিলাম। ঠিক আছে, দুইটা বীজগণিতিক রাশি নিলাম, একটা এক্স ওয়াই, একটা হচ্ছে জেড এক্স বা এক্সেট, যেটাই বলো না কেন। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা দুটো বীজগণিতিক রাশি নিয়ে নিলাম, একটা এক্স ওয়াই আর একটা হচ্ছে জেড এক্স আমরা নিলাম। এটা হচ্ছে কি বীজগণিতিক রাশি। এখন এর গসাগু কত হবে? গসাগু মানে কি কমন, এর ভিতরে এই দুইটা রাশির মধ্যে কমন কোনটা আছে দেখো তো। এর মধ্যে এক্স আছে, এর মধ্যেও এক্স আছে, তাহলে এর গসাগু, এই দুইটা রাশির গসাগু কত হবে? এক্স। ঠিক আছে, অর্থাৎ যাদের গসাগু হলো এক্স। এখন এক্স দিয়ে কি একে ভাগ করা যাবে না? অবশ্যই এক্স দিয়ে ভাগ করা যাবে। দেখো, তাহলে এক্স দিয়ে যদি একেও ভাগ করা যাবে, একেও ভাগ করা যাবে। এক্স দিয়ে যদি আমরা এক্স ওয়াইকে ভাগ করি, এক্স এক্স কেটে যাবে, ওয়াই থেকে যাবে। আবার এক্স দিয়ে যদি জেড এক্সকে ভাগ করি, এক্স এক্স কেটে যাবে, জেড থেকে যাবে। ঠিক আছে, তাহলে এক্স দিয়ে এক্স ওয়াইকে ভাগ করলে ওয়াই হয়, আর এক্স দিয়ে জেড এক্সকে ভাগ করলে জেড হয়। সুতরাং ভাগ কিন্তু করা যাচ্ছে। এইখানে সেম কথাটাই বলছিল যে গসাগু রাশি দ্বারা গসাগু এক্স গঠিত, অর্থাৎ যেটা এক্স গঠিত, আমরা সেই রাশিগুলোকে এক্স দ্বারা ভাগ করতে পারি কিনা। এই যে এক্স আমাদের গঠিত, তাহলে কোন রাশি দ্বারা গসাগু হয়েছে? এইটার এটার গসাগু এক্স হয়েছে, তাহলে এই রাশি আর এই রাশির গসাগু হয়েছে এক্স। তাহলে এই এক্স দ্বারা এই দুটো রাশিকে ভাগ করা যাবে কিনা? অবশ্যই যাবে। ঠিক আছে, যে রাশিগুলো দ্বারা গসাগু গঠিত হয়, গসাগু যত হয় সেটা দিয়ে আবার ওই রাশিগুলোকে ভাগ করা যায়। ওকে, আচ্ছা চলো এবার দেখি 2 নম্বরটা কি বলছে। এখানে 2 নম্বরটা বলছে যে সকল বীজগণিতিক রাশি দ্বারা গসাগু, সরি এটা লসাগু বলছে, যে সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp গঠিত, আমরা কি সেই সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp কে ভাগ করতে পারি? ব্যাখ্যা করো। ঠিক আছে, এইখানেও আমরা ভাগ করতে পারি। দেখো কেন ভাগ করতে পারি, কারণ এইখানে বলছে যে সকল রাশি দ্বারা লসাগু 15xyzp গঠিত, অর্থাৎ কি গসাগু যেহেতু, তাহলে নিশ্চয়ই কয়েকটা রাশির গসাগু হয়েছে, গুণিতক বের করতে হয়েছে, তারপরে সেই রাশিগুলোর কমন আনকমন সবই নিতে হয়েছে। ঠিক আছে, নিয়েই কি হয়েছে, লসাগু গঠিত হয়েছে। ঠিক আছে, এখন বলছে সেই সকল রাশি দ্বারা কি আমরা এতকে ভাগ করতে পারি? আমরা এতকে অবশ্যই ভাগ করতে পারি। কিভাবে পারি চলো একটু বিস্তারিত এখানে আলোচনা করি, তাহলেই বুঝতে পারবা। উদাহরণ এবং ব্যাখ্যাটা যদি আমরা দেই তাহলে বুঝতে পারবা। ঠিক আছে, একটু লক্ষ্য করো, খেয়াল করো এদিকে। দেখো, তাহলে হ্যাঁ, যে সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp গঠিত, আমরা সেই সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp কে ভাগ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখন আমরা ভাগ করতে পারি কিভাবে? দেখো, আমরা এখন ব্যাখ্যা করি। ঠিক আছে, এখানে ব্যাখ্যা করতে বলছিল না, চলো আমরা ব্যাখ্যায় চলে যাই। এখন দেখো, লসাগু মানেই লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ যেই সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু গঠিত তাদেরকে একটা গুণিতক হলো ওই লসাগু। অর্থাৎ যে গুণিতক, সেই গুণিতকগুলোও কিন্তু যেটা আমরা পাবো, লসাগু যেটা পাবো সেটাও কিন্তু ওইটারই একটা কি গুণিতক কিন্তু। ঠিক আছে, সেটা কিভাবে হয় চলো আমি তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। ঠিক আছে, একটু লক্ষ্য করো এখানে, তাহলেই বুঝতে পারবা। দেখো এখানে দেখো, তাহলে যে সকল বীজগণিতিক রাশি দ্বারা লসাগু 15xyzp গঠিত, সেই সকল রাশিগুলোকে গুণিতক হলো 15xyzp দ্বারা, মানে গুণিতক হলো এটা একটা গুণিতক। ঠিক আছে, তার মানে এতকে সকল বীজগণিতিক রাশি দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ 15xyzp কে সকল বীজগণিতিক রাশি দ্বারা ভাগ করা যাবে। এখন কোনটা কোনটা, অর্থাৎ এটির গুণিতকগুলোকে এখন আগে আসি। ঠিক আছে, দেখো একটা উদাহরণ দেখো, এখানে মনে করো xyz 5x এবং 3xp,
এর লসাগু নির্ণয় করে দেখি, ঠিক আছে। এই তিনটা বীজগণিতিক রাশি, ঠিক আছে, এই রাশিগুলোর কি বের করব আমরা, লসাগু নির্ণয় করব। তো এই তিনটা রাশি যদি আমরা লসাগু নির্ণয় করি তাহলে একটু লক্ষ্য করো, প্রথমটা এক্স ওয়াই জেড, এর লসাগু নির্ণয় করার জন্য আমাদের কি গুণিতক বের করতে হবে। তাহলে গুণিতক কোনগুলা, ঠিক আছে, এক্স ওয়াই জেড যে বীজগণিতে যা থাকে সেগুলোই হচ্ছে গুণিতক, আলাদা আলাদা করলেই হয়ে যায়। তাহলে এখানে 5x আছে, তাহলে কত হয়ে যাবে, 5 আর x আলাদা করলাম। এখানে 3xp আছে, 3xp আলাদা করে নিলাম, ঠিক আছে। এখন আমাদের কি করতে হবে, এখানে কমন এবং আনকমন উভয় নিতে হবে লসাগু বের করার জন্য। গসাগু বের করলে শুধু যেটা কমন আছে সেটা কমন নিতাম, আর লসাগু বের করতে গেলে যেটা কমন আছে সেটাও নিতে হবে, যেটা কমন নাই সেটাও আমাদের নিতে হবে, ঠিক আছে। তাহলে এইখানে দেখো এক্স আছে, আচ্ছা এইখানে এক্স আছে, আবার এইখানেও এক্স আছে, তাহলে এক্স কি যাবে, কমন যাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে ওয়াই আছে, এখানে একটারও ওয়াই নাই তাও কিন্তু ওয়াই নিতে হবে। এখানে জেড আছে, একটারও জেড নাই তাও জেড নিতে হবে। যেমন এই যে এখানে একটু লক্ষ্য করো তাহলেই বুঝতে পারবা। দেখো তাহলে অতএব লসাগু কত হবে, এক্স এখানে আছে, এখানে আছে, এখানে আছে, তাহলে এক্স কমন আছে, এক্স নিয়ে নিলাম। ওয়াই এখানে আছে, এখানে নাই, ঠিক আছে, কোন জায়গায় নাই তাও ওয়াই নিতে হবে, নিয়ে নিলাম, ঠিক আছে, একটাই। আবার জেড এখানে আছে, একটাও কিন্তু নাই তাও জেড নিয়ে নিলাম, ঠিক আছে। আচ্ছা, এখন 5 এখানে আছে কিন্তু অন্য কোনো জায়গায় নাই তাও 5 নিয়ে নিতে হবে। এখন দেখো এক্স এখানে আছে, তাহলে কি এক্স নিয়ে নেবো, কারণ না এক্স নিয়ে নিছি, একবার নিয়ে নিছি, এই এক্স নিয়ে নিছি, এই জন্য এক্স আর নেবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি এখানে আসো, তারপরে 3 কি আর কোথাও আছে, নাই তাও নিতে হবে, তাও নিয়ে নিলাম। এখানে এক্স আছে, তাহলে এক্স কি নেবো না, কারণ এক্স অলরেডি আমরা নিয়ে নিছি, কমন যে ছিল এজন্য এক্স নিয়ে নিছি, এই জন্য আর এক্স নেবো না, ঠিক আছে। আচ্ছা, তারপরে পি আছে, পি কার আছে, নাই তাও আমরা নিয়ে নেব, নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে এগুলো হয়ে গেল, এখন কি করব আমরা, জাস্ট গুণ করে দেবো, 3 × 15, এই যে 15, তারপরে জাস্ট এ করে নিছি এক্স ওয়াই জেড পি, এক্স ওয়াই জেড পি, ঠিক আছে। তাহলে আমরা এটা পেয়ে গেলাম, যাকে এক্স ওয়াই জেড 5x এবং 3xp দ্বারা ভাগ করা যায়, ঠিক আছে। তাহলে এখন এটাকে যদি আমরা এক্স ওয়াই জেড দিয়ে ভাগ করি, এই 15 এক্স ওয়াই জেড পিকে, তাহলে আরামে ভাগ করা যাবে, এক্স ওয়াই জেড কাটে যাবে, তাহলে 15p, অ্যান্সার হবে 15p। আবার 5x দিয়ে যদি হইতেছে কি করি, ভাগ করি, তাহলে 3 × 15, এখানে 3 আর x কাটে যাবে, তাহলে 3yzp হয়ে যাবে। আবার 3xp, তাহলে xp তো কাটে যাবে, xp কাটে যাবে, আর 3 আছে, তাহলে 5 3 দিয়ে 15কে ভাগ দিলে 5, 3 × 15 কত yz হয়ে যাবে। অর্থাৎ এইটাকে এই সংখ্যাগুলো দ্বারা ভাগ করা যাবে, তাহলে আমরা বুঝতে পারলাম ভাগ করা যায়, ওকে। অর্থাৎ লসাগু যেই সংখ্যার গুণিতক নিয়ে আমরা লসাগু করি, ওই লসাগুকে আবার বাকি যে সংখ্যাগুলো দ্বারা লসাগু বের করছি ওই সংখ্যার দ্বারা ওই লসাগুকে ভাগ করা যায়, ঠিক আছে, সব সংখ্যা দিই, ওকে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে নেক্সটে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।